ললিতা বলছে ও রাধে আরে আমায় তাড়াচ্ছিস কেন আমি কি এমনি এমনি দাঁড়িয়েছি হ্যাঁ আরে তোকে দেখে দেখ দেখ গোবিন্দের অবস্থাটা কি দেখ একবার দেখছিস না গোবিন্দ দাঁড়িয়ে থাকতে পারছে না সারা অঙ্গ তার কাঁপছে যদি গোবিন্দ দাঁড়িয়ে না থাকে কনিষ্ঠ অঙ্গ যদি গোবর্ধন ধারণ না করে থাকে তাহলে বৃন্দাবনের অবস্থা কি হবে তুই কি বুঝতে পারছিস না তোকে দেখে গোবিন্দের অবস্থা এই জন্য আমি তোর সামনে দাঁড়ালাম কারণ তোকে যেন গোবিন্দ না দেখতে পারে বলে এই ব্যাপার বুঝলাম আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর তুই আমার সামনে দাঁড়া আর আমি তো কাঁধের উপরে বদনটা রেখে এবার দেখবো কাঁধের উপরে বদন রেখে দেখবো ও বাবা কাঁধের উপরে বদনটা রাখলেন ললিতা রাধারানীর আর তখন ওই যে গোবর্ধন গোবিন্দ যে কাঁপছিল সে কাঁপুনিটা বন্ধ হয়ে গেল বলছে দেখলি রাধে আমি এমনি এমনি দাঁড়িয়েছিলাম এবার বুঝতে বললি তো বাবা রাধারানী ললিতার কাঁধ থেকে নয়নে নয়ন দিয়ে গোবিন্দকে কি করলেন ওই গিরি গোবর্ধনের ধারণে উনি শক্তি প্রদান করে নিল বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন ওই গিরি গোবর্ধন ধারণ করেছিলেন রাধারানীর শক্তির জোরে প্রেম শক্তিটা এত শক্তি আমার জগতে কোনো শক্তি তার কাছে পাবে না তাই ভক্তির শক্তির জোরে গিরি গোবর্ধন ধারণ করেছে তাই রাধারানী বলছে বধূ হে ওহে আমার পরাণে বধূ এইভাবে আমি জনমে জনমে তোমার দাসী হয়ে তোমার শক্তি প্রদান করব তোমার কোনো দুঃখ রইবে না গো তোমার কোনো দুঃখ রইবে না গো বলে শোনো শোনো পরাণ বধূ তোমার কোনো দুঃখ রইবে না গো শোনো শোনো পরাণ বধূ তোমার কোনো দুঃখ রইবে না শোনো শোনো আমার আমার পরাণ বধূ তোমার কোন দুঃখ রইবে না গো। শোনাচ্ছে ওহে পরাণে বধূ এ জগতে যত দুঃখ আমায় দিও ও বাবা ভগবান
বছরে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন মনে আছে? কি গো ও মায়েরা, কীর্তন তো শুনছেন, কত বছর আগে গিরি গোবর্ধন ধারণ করেছেন? আর কত বয়স ছিল ভগবানের? 7 বছর। 7 বছর বয়স ছিল আমার ভগবানের। আর 5000 বছর আগে এই কৃষ্ণ লীলা হয়েছিল, হয়নি বাবা? বৃন্দাবন লীলা 5000 বছর আগে হয়েছে। আজকে রাধারানী যখন কেঁদে কেঁদে বললেন যে বধূ, আমি তোমার নিত্যদিনই পাশে থাকবো, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। আর এদিকে যোগেশ্বরী যোগমায়াকে স্মরণ করে গোবর্ধনের লীলা করলেন। আর সেই লীলায় করে তোমার 7 দিন 7 রাত্রি পরে কি হলো বাবা? ইন্দ্রদেব দেখল ভগবান ওই বেটা, ওই 7 বছরের ছেলেটাকে আমি কিচ্ছু করতে পারলাম না, সে সব কিছু আমার লন্ড ভন্ড করে দিল, পণ্ড করে দিল সব। আমি তো তার সঙ্গে কিছুতেই পেরে উঠলাম না। অবশেষে কি করলেন? ইন্দ্র আর সিংহাসনে বসে থাকতে পারলেন না বাবা। ওই ইন্দ্র স্বর্গ থেকে এই বৃন্দাবনের মাটিতে ছুটে এসে ওই 7 বছর ভগবানের চরণ তলে মাথা নত করে বললেন, হে প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমার চেনার বড় ভুল হয়ে গেছে, আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ভগবান বললেন, শোনো ইন্দ্র, ক্ষমা চাইলেই তো আর ক্ষমা হয় না, ক্ষমা চাইলেই আর ক্ষমা হয় না। তুমি এইভাবে বারবার তুমি ভুল করবে আর বারবার তুমি ক্ষমা চাইবে, তা কি কখনো হয়? তুমি যাও, যাও, তুমি চলে যাও, তোমার গন্তব্যস্থলে তুমি চলে যাও। ও বাবা, আরেকবার ভুল করেছিলেন, গৌতম মুনির পত্নীকে হরণ করেছিলেন। কি গো, গৌতম মুনি পত্নী অহল্যাকে তার সতীত্ব হরণ করেছিলেন, তাই তার অভিশাপে ইন্দ্রের সারা অঙ্গে শনিদানের বদলে লোচন করে দিয়েছে। লোচন মানে নয়ন, জনিদান নয়, নয়ন করেছে। সেটা যদি অঙ্গে থাকে তোমার লজ্জার ব্যাপার, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারে না, তাই সারা অঙ্গে নয়ন করে দিয়েছে। তাই কি করলেন মা? এবারে গিরি গোবর্ধনের পূজা হবে তো? কি গো, পুজো হবে তো? গিরি গোবর্ধন বলছে, প্রভু, বলে কি হলো? বলছে, আমি কেমন করে পুজো নেব? বলে, শোনো, তুমি পুজো নেবে না, আমি হব 2 অংশ, এক অংশে বালকৃষ্ণ, আরেক অংশে আমি হব পর্বতের চূড়ামণি। ওই পর্বতের চূড়ায় থেকে আমি পূজা গ্রহণ করব। শোনো, আর মুনিরা, ও বাবা, কোনোদিন তো গিরি গোবর্ধনে পূজা হয়নি, তাহলে কি বলে পুজো করবে? কি বলে পুজো করবে? বলে, তোমরা যেভাবে পুজো করো সেইভাবে পুজো দেবে, আর প্রতিবারে গিরি গোবর্ধনায় নমঃ, গিরি গোবর্ধনায় নমঃ। তাই কিভাবে পুজো করছে? এতে গন্ধ পুষ্পে বিল্ব পত্রে গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধ পুষ্পে দীপায় গিরি গোবর্ধনায় নমঃ। সর্বশেষে সবার লাস্টে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ। মানে গোবিন্দকে সবার শেষে দিতে হয়, কারণ গোবিন্দ না নিলে কোনো দেবতারাই পূজা নেন না, কোনো দেবতারাই গ্রহণ করে না। এইভাবে রাশি রাশি অন্ন, রাশি রাশি লুচি পুরি ব্যঞ্জন আদি দুধের সরবরাহ করেছিলেন সমস্ত গোপাল
ওই গিরিগোবর্ধন রূপে আহার করলেন। আর ছোট্ট বালক কৃষ্ণ বলছে বাবাকে, নন্দ মহারাজকে বলছে, শোনো বাবা, দেখলে গিরিগোবর্ধনের মহিমা? আমি বলেছিলাম না দেবতারা কখনো গ্রহণ করে না। এই পাহাড়ের যে মহিমা আছে, এটা পর্বতের যে মহিমা আছে, এবার তুমি নিজে চোখে দেখলে তো? নন্দ মহারাজ নিজে চোখে দেখে বিশ্বাস করলেন। তার থেকে বৃন্দাবনের মাটিতে গিরিগোবর্ধনের পূজা হতে শুরু করলেন। আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম রাখছি। এই পুজো শেষ করে গোবিন্দ আমার সমাজের সাথে মিলিত হলেন। রাধারানী ঘরে চলে গেলেন সখীদেরকে নিয়ে। গোপ গোপীরা তারা প্রত্যেকে ঘরে ফিরে এলেন। লীলায় আমার অনেক রসভাস হয়েছে। নিজের সন্তান মনে করে, নিজের বোন মনে করে আমায় ক্ষমা করবেন। রাধে